ফের বাঙালি আবেগে শান। অসম বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে, তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। অসমে নাগরিকদের ভয় দেখানোর অভিযোগ তুলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কথা বলার নিরিখে দেশের দ্বিতীয় স্থানে বাংলা, অসমেও দ্বিতীয় স্থানে। সাধারণ মানুষ সব ভাষাকে সম্মান করে এবং শান্তিতে থাকতে চান। নাগরিকদের ভয় দেখানো বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আচরণ। অসমে বিজেপির এই বৈষম্যমূলক নীতি সহ্যের সীমা অতিক্রম করেছে। অসমের সাধারণ মানুষ এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে লড়াই করবে। ভাষা, পরিচয় এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যারা লড়ছেন তাদের পাশে আছি। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম বিজেপির বিরুদ্ধে ফের একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বাঙালি আবেগে শান দিলেন তিনি। অসমে নাগরিকদের ভয় দেখানোর অভিযোগ তুলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি বলছেন, কথা বলার নিরিখে দেশের দ্বিতীয় স্থানে বাংলা, অসমেও দ্বিতীয় স্থানে। সাধারণ মানুষ সব ভাষাকে সম্মান করে এবং শান্তিতে থাকতে চান। নাগরিকদের ভয় দেখানো বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আচরণ। অসমে বিজেপির এই বৈষম্যমূলক নীতি সহ্যের সীমা অতিক্রম করেছে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মুখ্যমন্ত্রী। অসম বিজেপিকে যখন নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তারই পাল্টা জবাব দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। দিদি, আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমরা নিজেদের সঙ্গে লড়ছি না, আমরা সীমান্ত দিয়ে মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছি। মুসলিম অনুপ্রবেশ জনবিন্যাস পাল্টে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। কিছু জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কোনো রকম রাজনৈতিক ভাষ্য নয়, এটা বাস্তবতা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, আর আপনি এটাকে রাজনীতিকরণ করছেন। দিদি, আপনি বাংলার ভবিষ্যতের সঙ্গে সমঝোতা করছেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটি সম্প্রদায়কে তোষণ করছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। শুধু ক্ষমতায় থাকার জন্য সীমান্ত অনুপ্রবেশ নিয়ে নীরব থাকছেন। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অসমের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, তখনই পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি লিখেছেন, দিদি, আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমরা নিজেদের সঙ্গে লড়ছি না, আমরা সীমান্ত দিয়ে মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছি। কিছু জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কোনো রকম রাজনৈতিক ভাষ্য নয়, এটা বাস্তবতা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, আর আপনি এটাকে রাজনীতিকরণ করছেন। দিদি, আপনি বাংলার ভবিষ্যতের সঙ্গে সমঝোতা করছেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটি সম্প্রদায়কে তোষণ করছেন। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রসঙ্গ তুলে বাঙালি আবেগে শান দিতে যখন রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই পাল্টা অনুপ্রবেশ ইস্যু জোরালোভাবে তুলে ধরে জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है। ये बांग्ला संस्कृति के लिए खतरा है। लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। বাংলায় এসে ঘুষপেটিও বলছেন, ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ত্রিপুরায় গিয়ে কেন বলছেন না? ওখান থেকে তো রোহিঙ্গা তারা ধরা পড়ছে। আপনি আসামে গিয়ে কেন বলছেন না? আপনি বিহারে গিয়ে কেন বললেন না? জাতীয় নির্বাচন কমিশন বলছে বিহার থেকে, নেপাল থেকে ঢুকে আসছে বিহারে। তো আপনি ঘুষপেটিও যতবার বলেছেন, তার রক্ষার দায়িত্ব প্রধানমন্ত্রী সরকারের, তিনি সেটাই ফেল করেছেন। এটা ওনার আত্মঘাতী গোল।